লাইকা এই কুকুরটিকে মনে পড়ে? হ্যাঁ, যার নির্মম আত্মবলিদান দিয়েই শুরু হয়েছিল মানব জাতির মহাকাশ গবেষণা। হঠাৎ একটা বিকট আওয়াজে কুকুরটি চমকে উঠে পালাবার জন্যে আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু তার শরীরটা শক্ত খুঁটির সঙ্গে এমনভাবে আটকানো যে তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো। ধোঁয়ায় ভরে গেল চারপাশ, সময় যত গড়ালো তীব্র হলো শ্বাসকষ্ট, আর অক্সিজেনের অভাবে অমানবিক কষ্ট সহ্য করে শেষ অবধি মৃত্যু হলো লাইকার। কি মনে পড়ল কিছু? 1957 সালের 3রা নভেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল সোভিয়েত নভোযান স্পুটনিক 2, আর সেই মহাকাশযানে চড়ে ভ্রমণ করেছিল রুশ কুকুর লাইকা। লাইকার আসল নাম কুদ্রিয়াভকা। তৎকালীন সময়ে জীবের ওপর মহাকাশের প্রভাব সম্পর্কে বিশেষ একটা ধারণা ছিল না কারো, আর এই কারণে অনেকেই ভেবেছিলেন কোনো জীবের পক্ষে মহাকাশে গিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। এই চিন্তা ভাবনা আদতে কতটা সঠিক তা থেকেই রুশ প্রকৌশলীদের মাথায় আসে মহাকাশ অভিযানের ক্ষেত্রে কোনো কুকুরকে পাঠানো। ব্যাস, পরিকল্পনা মতোই শুরু হয় কাজ। মস্কোর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এই লাইকা। এই কুকুরটিকে যখন পাওয়া যায় তখন তার বয়স ছিল প্রায় 3 বছর, ওজন প্রায় 6 কেজি। সোভিয়েত কর্মকর্তারা এর বেশ কিছু নামও দিয়েছিল, তবে মার্কিনরা স্পুটনিকের সঙ্গে মিলিয়ে লাইকার নাম দেয় মুটনিক। তবে অনেক মার্কিনই লাইকাকে শুধু কার্লি বলেই ডাকত। পরবর্তীতে লাইকা নামটাই পৃথিবীর সর্বত্র জনপ্রিয় হয়ে ওঠে। স্পুটনিক 2 এর জন্য 3টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যাদের মধ্যে ছিল আলবিনা, মুস্কা এবং লাইকা। রুশ মহাকাশ জীবনবিজ্ঞানী ওলেগ গাজেনকো লাইকাকে নির্বাচন করেন এবং তাকেই প্রশিক্ষণ দেন। এবারে এই নির্বাচন লাইকার জন্য সৌভাগ্য ছিল নাকি দুর্ভাগ্য তা নিয়ে আজও বিতর্ক চলে। অপরদিকে এই নভোযান তৈরির জন্য বিজ্ঞানীরা সময় পেয়েছিলেন মাত্র 4 সপ্তাহ, আর এই কারণে স্পুটনিক 2 অনেক নিচু মানের এবং অপরীক্ষিত যন্ত্রপাতি দিয়ে তৈরি করা হয়েছিল। এতে করে যেহেতু জীবন্ত একজন যাত্রীকে পাঠাতে হয়েছিল, সেহেতু এর সাথে সৌর বিকিরণ এবং মহাজাগতিক রশ্মি পরিমাপের ব্যবস্থা সংযুক্ত করতে হয়। আর সব মিলিয়ে স্পুটনিক 2 ছিল অপেক্ষাকৃত সাধারণ এবং নিম্নমানের একটি নকশা। স্পুটনিক 2 এর কেবিন ছিল বেশ ছোট, তাই এত ছোট জায়গায় থাকতে কুকুরদেরকে অভ্যস্ত করার জন্য প্রায় 20 দিন পর্যন্ত লাইকাকে এর থেকেও বেশি ছোট কক্ষে রাখা হয়। এত ছোট ঘরে আটকে থাকার কারণে লাইকার মলমূত্র ত্যাগই বন্ধ হয়ে যায়, স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটায়, তার অবস্থা স্বাভাবিকের তুলনায় বেশ খারাপ হয়। পাশাপাশি মল নরম করে দেওয়ার জন্য ল্যাক্সাটিভও ব্যবহার করা হয়, তবে তাতে কোনো লাভ হয় না। গবেষকরা বুঝতে পারেন নিয়মিত প্রশিক্ষণ ছাড়া কোনো ফল হবে না, আর এমতাবস্থায় লাইকাকে একটি সেন্ট্রিফিউজে রাখা হয়, যাতে সিমুলেশনের মাধ্যমে রকেট উৎক্ষেপণের সময়কার তড়িৎ পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া নভোযানের শব্দের সিমুলেশন করা একটি যন্ত্রের মাধ্যমেও তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে তার হৃদকম্পনের হার দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং চাপ 30 থেকে 65 টর পর্যন্ত বেড়ে যায়। 1957 সালের 31শে অক্টোবর অর্থাৎ উৎক্ষেপণের 3 দিন আগেই লাইকাকে কৃত্রিম উপগ্রহটির ভেতরে স্থাপন করা হয়, আর অবশেষে আসে সেই দিন। 1957 সালের 3রা নভেম্বর স্পুটনিক 2তে চড়ে রওনা হয় লাইকা। স্পুটনিক 2 এ একটি অক্সিজেন উৎপাদক এবং অক্সিজেনকে বিষাক্ত হয়ে যাওয়া থেকে রক্ষা ও কার্বন ডাই অক্সাইড শোষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল। একটি পাখা ছিল যা কেবিনের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে গেলেই সক্রিয় হয়ে উঠত এবং কুকুরের সহনীয় তাপমাত্রায় বজায় রাখা হয়েছিল 7 দিন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার জেলাটিন হিসেবে। সবথেকে দুঃখজনক বিষয় হলো উঠে দাঁড়ানো, হাঁটা কিংবা শোয়ার জন্যে লাইকা যেন বেশি নড়াচড়া করতে না পারে সেই জন্যে শিকলের ব্যবস্থাও ছিল, যদিও কেবিনটিতে যথেষ্ট জায়গা ছিল না। কুকুরটিকে ঘোড়ার সাজের মতো একটি হার্নেস পরিয়ে দেওয়া হয়েছিল। হৃদযন্ত্রের পালস নির্ণয়ের জন্য একটি ইলেকট্রোকার্ডিওগ্রাম ছিল। এছাড়াও শ্বসন হার, সর্বোচ্চ ধমনী চাপ এবং কুকুরের চলাচল শনাক্ত করার উপযোগী যন্ত্রপাতিও ছিল। হ্যাঁ, এর পরের গল্পটা সবার জানা। অত্যাধিক চাপ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই লাইকা মারা যায়। তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো সমস্যা হওয়ার কারণেই নাকি এমনটা ঘটে।
এই মহাকাশ অভিযানের কয়েক দশক পর লাইকার মৃত্যুর প্রকৃত কারণ মানুষকে জানানো হয়। লাইকা পুরো ভ্রমণের সময় বেঁচে না থাকলেও এর মাধ্যমে এটা অন্তত প্রমাণিত হয়েছিল যে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপিত মহাকাশযানে ওজনহীন থাকা সত্ত্বেও যাত্রীর পক্ষে বেঁচে থাকা সম্ভব। আর এরপরই মনুষ্যবাহী নভোযান প্রকল্প শুরু হয়েছিল। কোনো জীবের ওপর মহাকাশের পরিবেশের প্রভাব ঠিক কিরকম হতে পারে তাও বুঝিয়ে দিয়ে গিয়েছিল লাইকা। 2008 সালের 11 এপ্রিল রুশ কর্মকর্তারা লাইকার সম্মানে একটি স্মৃতিসৌধ স্থাপন করেন। মস্কোর একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠানের কাছে এই ছোট্ট স্মৃতিসৌধটি আজও বর্তমান। এই প্রতিষ্ঠানটি মহাকাশে লাইকার অভিযানের সমস্ত কিছু প্রস্তুত করেছিল। রকেটের ওপর একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে, এটাই সৌধের নকশা। লাইকার এই মৃত্যু আত্মত্যাগ নাকি প্রাণী হত্যা ছিল সেই বিতর্কটা আজ বরং থাক। তবে 1957 পর আজ বহু বছর পেরিয়ে গিয়েছে। আমাদের মাঝে লাইকা আর নেই, কিন্তু যা আছে তা হলো মহাকাশ গবেষণায় লাইকার এক আকাশ অবদান, যার কোনো বিকল্প নেই, হতে পারেও না। তাই এই পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে, যতবার প্রাসঙ্গিক হয়ে উঠবে মহাকাশ, ঠিক ততবার শিরোনামে জায়গা করে নেবে ওই একটা নিষ্পাপ প্রাণী, যে কিনা নিজের প্রাণের বিনিময়ে বিজ্ঞানের খাতায় কত নতুন অধ্যায় জুড়ে দিয়ে গিয়েছে। হ্যাঁ, সে বিশ্ববাসীর লাইকা।